শাহজাদপুরে ওয়াজ মাহফিলের শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত 20 জন। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামী জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। আহতদের শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার সকাল 10টার দিকে উপজেলার পোতাজা ইউনিয়নের চরাচিতুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। উভয় পক্ষ হাসুয়া দা ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক গ্রুপ আরেক গ্রুপের উপর ইট পাটকেলের নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরের ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। পরে শাহজাদপুর থানা পুলিশের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়াউল ফকির এবং মাহফুজ সরকার। গতকাল শনিবার রাতে গ্রামে একটি ইসলামিক জালসার ওয়াজ শুনতে গিয়ে মজনু সরকারের 13 বছর বয়সী সন্তান নীরবের সাথে ইউসুফ ফকিরের 15 বছর বয়সী পুত্র শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নীরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের সরকার গ্রুপ এবং ফকির গ্রুপের অন্তত 5 শতাধিক নারী পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রবিবার সকাল 10টায় সংঘর্ষে জড়ায়। 11টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জিলহক ফকির, জিয়াউল ফকির, শিমুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকির সহ অন্তত 20 জন আহত হয়েছে। এদিন উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় উভয় পক্ষের 10টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে তুচ্ছ ঘটনা দুই পক্ষের সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবে না মর্মে মুসলিকা নিয়ে শান্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল ইসলাম, ডিজিটাল, শাহজাদপুর নিউজ। ওই সরকার বাড়ির ছেলেরা বলতেছে যে কি টুকাই মুকার বাস কি, আর ছেলেরা কইছে যে টুকাই মুকাই করছিস তোরা, তো বেয়াদব তো খুবই। বাচ্চারা কিছু না বলে রুষারুষি হইবে লাগছে। তো সরকার বাড়ির এক ছেলে সে দুই পাটে ছাড়া দিছে চলে এসেছে। আমার ছালরা এসে বড়দের চাচা ঘরে কাকা ঘরে বলতেছে যে কাকা এই ঘটনা আমরা যাবে লাগিছি, তাহলে হচ্ছে সরকার বাড়ির ছেলেরা আমার ঘরে এইগুলি করতেছে। তো সরকার বাড়ির ছেলে ঘরে কি আমরা মারবো? শান ছেলের চাচারা বলছে না, মারামারির দরকার নাই, তোমরা জালসায় যা, তোমরা জালসা শোনো, তোমার ঘরে মারামারির দরকার নেই। তাহলে ছেলেরা যাবে লইছে, আমি 5 গেছি, 3টে 4টে ছাল গেছে, 3টে 4টে ছালে কি মাহফুজের ভাই বাইসতে দিয়ে ব্যাপার লাগে আমার ছেলে ঘরে খুবই মারামারিছে। আমি বংশধরে গালাগালি তো বহুত মা বোন তুলে বলিছে, তা তো প্রকাশ করা যায় না, কিন্তু আমি একরাতে আমার বেটার সামনে আমার বেটা ঘরে খুবই মারিছে। যাচ্ছে ওরা মনে করেন যে ওদের বাড়ির সামনে, একদম সামনে ওই সরকাররা এবং মাহফুজ বুঝছে না, ফজর সরকারের ছেলে ফজর সরকার এবং আরো অনেকে ছিল, নাইমটা অনেক মানুষ ছিল। এবং ছোটরা যদি মারতো ধরেন আমাদের কোনো আফসোস এবং শোক ছিল না। এবং তারা যদি বড়রা যদি 2টা শহর ওদের 5টা দিত, আমাদের চালে 10টা দিক, তাহলে আমাদের কোনো আফসোস ছিল না। কিন্তু এই মুহূর্তে বড় মানুষ ওদের যখন ছোট ছোট বাচ্চা যখন মারছে, ওরা মেরামেরি ভাবে চিকুর বাইরে আমাদের কাছে এসে পড়েছে। রাত হয়তো অনুমানিক 7:30 8টা এরকম হবে। জালসা শুনবে গেছে, আমার এক বাইশতে ছোট ওকে আক্রমণ করছে, মারার জন্য ও কিলঘুষি দিছে। কিলঘুষি দিয়ে ও চলে আইছে আমাদের বাড়ির উপর একটা দোকান আছে ছোট, ওখানে এসে দাঁড়া লইছে ওই মুড়ো, হ্যাঁ দাঁড়া লইছে। এরা আবার বাইতে এসে দলমল নিয়ে 10-15 জন যায় ওই বাচ্চাটাকে আবার কিলঘুষি দিছে। কিলঘুষি দেওয়ার পরে হয়তো ওই জায়গাতে ওরা কিলঘুষি দিয়া চলে আসতেছে। ইতিমধ্যে এই ফইরা আবার যায়, আমার ওইখানে বেড়া ছিল রাস্তায়, টিঙের বেড়া যায় বাড়ি ভাঙছে। এর মধ্যে আমরা সবাই জালসায়, কেউ গরুর কাছে, আমার ওখানে কেউ ছিল না। পরে এইলে ওরা ফালালাটি নিয়ে বাড়াইছে আমার, এরা রাস্তায় আমরা কয়েকজন 4-5 জন ছিলাম, ঠেকা মেকা দিছে গ্রামের লোকজন এসে। কালকে আর গন্ডগোল হয় নাই।
আজকে সকালে আজকে সকালবেলা আমার এক বাইশটা সিনজি আছে, সিনজিলে ওই রাস্তা থেকে আসতেছে ওর বাড়ির সামনে, ও দাওয়া ধরে কিলঘুষি দিছে, ও মানে গাড়ি ওইভাবেই চালা আর থামাই না, গাড়ি চালা চলে আইছে।